আরজেএসসিতে মূলত 9 প্রকারের বিজনেস স্ট্রাকচার নিবন্ধন হয়ে থাকে, যা হল এক ব্যক্তি কোম্পানি, অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্মস, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বিদেশি কোম্পানি, কোম্পানি আইন 1994 ধারা 28 অধীনে নিবন্ধিত কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি, কোম্পানি আইন 1994 ধারা 29 অধীনে গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি। এই ভিডিওতে এই 9 প্রকারের বিজনেস স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী সচেতনভাবে খুব সহজেই তার পছন্দমতো বিজনেস স্ট্রাকচার বা ব্যবসায়ের ধরন বাছাই করতে পারেন। এক ব্যক্তি কোম্পানি এটি একটি একক ব্যক্তি দ্বারা নিবন্ধিত এবং রক্ষণাবেক্ষণ করা কোম্পানি। সাধারণত এই কাঠামো সোল প্রোপ্রাইটারশিপ ব্যবসায়ীদের মাঝে জনপ্রিয়। এক ব্যক্তি কোম্পানি একজন শেয়ার হোল্ডার দ্বারা গঠিত এবং নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মালিকের কাছে পুরো কোম্পানির ব্যবস্থাপনা এবং সকল বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার থাকে। এর সাথে এক ব্যক্তি কোম্পানির মালিক প্রাইভেট লিমিটেড কোম্পানির সকল সুবিধা ভোগ করেন। একটি এক ব্যক্তি কোম্পানি নিবন্ধনের জন্য কিছু শর্ত এবং বৈশিষ্ট্য হল: এক ব্যক্তি কোম্পানিতে মাত্র একজন শেয়ার হোল্ডার লাগবে। 2, যে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এক ব্যক্তি কোম্পানি গঠন করতে পারে। 3, এক ব্যক্তি কোম্পানির পরিশোধিত মূলধন সর্বনিম্ন 25 লক্ষ ও সর্বোচ্চ 5 কোটির মধ্যে হবে এবং বিগত বছরের টার্নওভার 1 কোটির থেকে 50 কোটির মধ্যে হতে হবে। 4, প্রতি 6 মাসে অন্ততপক্ষে একটি পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। 5, বিনিয়োগকারী চাইলেই এক ব্যক্তি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে আইনে উল্লেখিত ন্যূনতম শেয়ার হোল্ডারকে সংযুক্ত করতে হবে। 6, এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে অবশ্যই একজন নমিনি মনোনীত করতে হবে। মূল মালিকের মৃত্যুতে তার শেয়ার মনোনীত নমিনিকে দেয়া হবে। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ফার্মস 2 বা তার বেশি সক্ষম ব্যক্তি অংশীদারি ব্যবসা শুরু করতে পারেন। সাধারণত পারিবারিক ব্যবসায় এই কাঠামো বেশি প্রচলিত। অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো হল: 1, অংশীদারি ব্যবসা শুরু তুলনামূলক সহজ। 2, কোনো পরিচালক বা শেয়ার হোল্ডার প্রয়োজন হয় না। অংশীদাররা নিজেদের মধ্যে ব্যবস্থাপনার দায়িত্ব ভাগ করে দেয়। 3, সর্বনিম্ন 2 জন এবং সর্বাধিক 20 জন ব্যক্তির সাথে সহজে গঠন করা যেতে পারে। 4, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে সম্পদ এবং সম্পত্তি ক্রয় করতে পারে। মুনাফা সব অংশীদারদের মাঝে ভাগ করে দেয়া হয়। 5, আরজেএসসিতে নিবন্ধন করলে অংশীদারি ব্যবসায় মামলার অধিকার জন্মায় এবং অংশীদাররা তাদের ব্যবসার জন্য পৃথক ও যৌথভাবে দায়বদ্ধ থাকেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি পৃথক সংস্থা, অর্থাৎ কোম্পানিতে শেয়ার হোল্ডারের প্রদত্ত শেয়ার মূলধন ছাড়া অন্য কোনো দায় তাদের থাকে না। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য হল: 1, সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 50 জন সদস্য নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। 2, প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, তবে আরজেএসসিতে রেজিস্ট্রেশনের জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটালের পরিমাণের কোনো ধরাবাঁধা হার নেই। 3, কমপক্ষে 2 জন পরিচালক থাকা প্রয়োজন। 4, কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চারের সাবস্ক্রিপশন সবার জন্য উন্মুক্ত নয়। 5, বার্ষিক রিটার্ন জমা দিতে হবে আরজেএসসিতে। পাবলিক লিমিটেড কোম্পানি যদি কেউ বৃহৎ পরিসরে ব্যবসা করতে চায়, তাহলে সে পাবলিক লিমিটেড কোম্পানি রেজিস্টার করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির কাঠামো একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মতনই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তা হল: 1, একটি পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে ন্যূনতম 7 জন শেয়ার হোল্ডার প্রয়োজন। 2, পাবলিক কোম্পানির মেম্বারশিপ সকলের জন্য উন্মুক্ত থাকে। 3, পাবলিক লিমিটেড কোম্পানি স্টক এক্সচেঞ্জ অফ বাংলাদেশে তালিকাভুক্ত হয়ে জনসাধারণের কাছে শেয়ার অফার করতে পারে। 4, পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল এবং পেইড আপ শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, তবে আরজেএসসিতে রেজিস্ট্রেশনের জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল বা পেইড আপ শেয়ার ক্যাপিটালের পরিমাণের কোনো ধরাবাঁধা হার নেই। 5, বার্ষিক রিটার্ন অবশ্যই আরজেএসসিতে জমা দিতে হবে। বিদেশি কোম্পানি
বিদেশি কোম্পানি হল বাংলাদেশের বাহিরে নিবন্ধিত একটি কোম্পানি যেটি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা বা কর্মস্থল প্রতিষ্ঠা করে। সাধারণ ভাষায় বলতে বিদেশি কোম্পানি বলতে বোঝায় লিয়াজো অফিস এবং ব্রাঞ্চ অফিসকে। আপনি যদি বৈদেশিক কোম্পানির কার্যকলাপ বাংলাদেশে সীমিত পরিসরে সম্পাদন করতে চান, তাহলে লিয়াজো অফিস অথবা ব্রাঞ্চ অফিস প্রতিষ্ঠা করতে পারেন। লিয়াজো অফিস একটি যোগাযোগ অফিস বা বিদেশের প্রধান কোম্পানির সাথে সংযুক্ত একটি প্রতিনিধি অফিস হিসাবে কাজ করে। বাংলাদেশে লিয়াজো অ্যান্ড ব্রাঞ্চ অফিস খুব সীমিত কার্যক্রম পরিচালনা করতে পারে, যেমন প্রধান এবং স্থানীয় এজেন্ট নিয়োগ, পরিবেশক বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বা সমন্বয় বজায় রাখা, অর্ডার ট্র্যাকিং, ডিলার নিয়ন্ত্রণ, প্রচার, কল সেন্টার এবং অনুরূপ সহায়তা প্রদান করা। একটি বিদেশি কোম্পানিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বোর্ড বিডা থেকে অনুমোদন নিয়ে বিদেশি কোম্পানি হিসেবে আরজেএসসি-তে নিবন্ধন করতে হবে। সাধারণত একটি লিয়াজো বা প্রতিনিধি অফিস বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত হতে পারে না, তবে একটি ব্রাঞ্চ অফিস বিডায়ের পূর্বানুমোদন সাপেক্ষে স্থানীয় আয়ের উৎস থাকতে পারে এবং বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। কোম্পানি আইন 1994 ধারা 28 অধীনে নিবন্ধিত কোম্পানি। আপনি যদি একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করতে চান, তাহলে আপনি কোম্পানি আইন 1994 ধারা 28 অধীনে নিবন্ধন করতে পারেন। এই কোম্পানি গঠনের আবশ্যিক শর্ত হল যে 1. এটি অলাভজনক প্রতিষ্ঠান হতে হবে। 2. এটির কোনো মুনাফা বা লভ্যাংশ সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে না। 3. মিনিস্ট্রি অফ কমার্স থেকে অনুমোদন লাগবে। 4. কোম্পানি নামে সীমিত শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই। ট্রেড অর্গানাইজেশন। কেউ ট্রেড, কমার্স বা ইন্ডাস্ট্রি অথবা কোনো শ্রেণীর প্রচারের উদ্দেশ্যে কোম্পানি গঠন করতে চাইলে কোম্পানি আইন 1994 অধীনে ট্রেড অর্গানাইজেশন নিবন্ধন করতে পারে। এই ট্রেড অর্গানাইজেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অথবা অ্যাসোসিয়েশনের হয়। ট্রেড অর্গানাইজেশন সংগঠনের জন্য প্রথমে মিনিস্ট্রি অফ কমার্সের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স পাওয়ার 60 দিনের মধ্যে নির্দিষ্ট ফি দিয়ে লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধনের আবেদন করতে হবে। সোসাইটি। দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করতে সংস্থাটিকে সোসাইটি হিসেবে আরজেএসসি-তে নিবন্ধন করতে পারেন। মূলত বাংলাদেশের সোসাইটি বিশেষ উদ্দেশ্য যেমন বিজ্ঞান, কলা, সাহিত্যের উন্নয়ন, শিল্প নিদর্শন, লাইব্রেরি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, পাবলিক জাদুঘর, ইতিহাস, দার্শনিক আবিষ্কার ইত্যাদি সুরক্ষায় সংগঠিত হয়। সোসাইটি গঠনের জন্য ন্যূনতম 7 জন সদস্য প্রয়োজন। নিবন্ধিত সোসাইটি পৃথক আইনি সত্তা, যা প্রতিকূলতা ছাড়াই সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে। নিবন্ধিত সোসাইটি নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আইনি লড়াই করতে পারে। আরজেএসসি-তে দ্রুত ও সহজেই নিবন্ধন করা যায়। এছাড়াও সোসাইটি আরজেএসসি-তে নিবন্ধিত হলে এর সম্পত্তি ক্রয় বিক্রয় ইজারা প্রদান সহজ হয়। কোম্পানি আইন 1994 ধারা 29 অধীনে গ্যারান্টি দ্বারা সীমিত কোম্পানি। এই কোম্পানিগুলো গ্যারান্টি দ্বারা সীমিত হয়ে থাকে। এই ধরনের কোম্পানিতে শেয়ার মূলধন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। কোম্পানির বিলুপ্তির ক্ষেত্রে এই কোম্পানির মেম্বাররা নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকে। ব্যবসায়ের প্রকৃতি, পরিধি, মালিকের সংখ্যা বিবেচনা করে বিনিয়োগকারী এসব কাঠামো থেকে তার জন্য সঠিকটি বাছাই করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন।